ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির শিষ্য ছাত্র ছিল। সে অনেক দিন যাবত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কি দেখে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন, ও হাম্বল, তুমি সময় করে একটু বেড়ায় যাও, অনেক দিন হয় তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তোমাকে আমার দেখতে মনে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিঠি পাওয়া মাত্র জবাব দিলেন, হুজুর, সারাদিন কিতাব লিখতে লিখতে আমার সময় চলে যায়, হাদিস লিখতে লিখতে আমার সময় চলে যায়, এরকম এলেম কালাম অর্জন করতে করতে আমার সময় চলে যায়। আসলেও সময় করে আপনার সাথে একটু দেখা করে আসবো, এই সময় আমি পাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে চিঠির উত্তরে বললেন, আমি আগামী দিন আপনার বাড়িতে মেহমান হয়ে আসতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 40 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিনে এবং রাতে প্রত্যেক দিন কমপক্ষে 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আসবে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার আমির উমরাদেরকে নিয়া, তার প্রজাদেরকে নিয়া শহরের প্রবেশদ্বার যেখানে সেখানে রিসিভ করার জন্য চলে গেলেন। যথা সময়ে আসলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া তাকে রিসিভ করে তাকে সেখান থেকে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বান্দার জন্য যে জান্নাত বানায় রাখছে, এই জান্নাতের মধ্যে কতটা তালা আছে, কতটা সিঁড়ি আছে, আমি জবাব দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলা আয়াত আছে, জান্নাতের মধ্যে ততটা সিঁড়ি বা তালা আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের যত আয়াত আছে, জান্নাতের তত সিঁড়ি আছে। তাহলে আপনারা কি চান না? দুনিয়ার মানুষ চায় 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং করে ওই বিল্ডিং এর মধ্যে আয়েশ জীবন যাপন করতে। আপনারা দুনিয়াতে কষ্ট করতেছেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা যদি আপনার আমলের কারণে জান্নাত দেয়, ওই জান্নাতের মধ্যে আপনি এরকম নিচতলায় থাকবেন না সর্বোচ্চ তলার মধ্যে থাকতে চান? জোরে বলেন, কোথায় থাকবেন? মানুষ চায় না যে আমি একটু উপরের দিকে উঠি, তাই না? আল কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের চাইতে মর্যাদা সম্পন্ন কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা শুরু করেছেন সূরা বাকারা দিয়া। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, সন্দেহের কোনো অবকাশ এই কোরআনের মধ্যে নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছো আমাকে একটু বলে দাও তো, কোরআন আপনাকে চমৎকার ভাষায় বলবে।
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আপনাকে বলবে আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কেন নাজিল হয়েছো, কোরআন বলবে হুদাল্লিন নাস, আমি মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি বলেন আর কি প্রয়োজন তোমার, কোরআন আপনাকে বলবে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু, এই কোরআন আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছি যাতে মানব জাতিকে অন্ধকারের ভিতর থেকে মানব জাতিকে আলোর দিকে নিয়ে আসতে পারে। মানুষ শিরকের মধ্যে লিপ্ত থাকে, গানের মধ্যে লিপ্ত থাকে, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে, গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে, কবরের কথা বলে যায়, হাসরের কথা বলে যায়, মিজানের কথা বলে যায়, সিরাতের কথা বলে যায়। আল্লাহর কাছে একদিন আপনাকে আমাকে হাজিরা দিতে হবে, সেই কথাগুলো মানুষ বলে যায়। কোরআন এই জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন যাতে করে এই সমস্ত মানুষগুলাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কিতাব। বিশ্বাস হয় ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার জমানায় এক লোকের সন্তান হতো না, তিনি অনেক দোয়া এবং দাওয়ার পরে তার স্ত্রীর ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তার এই কন্যা সন্তান জন্মের খুশিতে সে কসম করে বলতেছে, মান্নত করে বলতেছে, আমি আমার এই মেয়ের বিয়ের সময় আমি দুজাহানের দৌলত তাকে যৌতুক হিসাবে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। এখন মেয়ে হইছে, মেয়ে বড় হইছে, এখন বিয়ের উপযুক্ত বয়স হইছে, এখন এই মেয়েকে কি দিয়া এই কসম থেকে সে মুক্ত হবে, এজন্য সে চিন্তা পেরেশান, আলেম উলামাদের দুয়ারে দুয়ারে ঘুরে। কেউ এটার সন্ধান দিতে বা সমাধান দিতে পারে না। সবাই বলে যে তুমি এই কসম থেকে তুমি কেমন করে মুক্ত হইবা, এত বড় কসম, তার বিয়ের সময় তুমি দুজাহানের দৌলত দিবা। কোন উলামায়ে কেরাম এটার সমাধান দিতে পারে না। অবশেষে তিনি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে গেলেন, যা বলতেছে হুজুর আমার কোনো সন্তান হতো না, যখন আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমি সন্তান জন্মের সময় এরকম ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কসম করে বলেছি এই মেয়ের বিয়ের সময় আমি যৌতুক হিসাবে দুজাহানের দৌলত দিব। হুজুর আমি এই সমাধান কিভাবে করব, আমি এত সম্পদ কোথায় পাবো? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যখন তোমার মেয়েকে বিবাহ দিবা, বিবাহ দেওয়ার আগে তোমার মেয়েকে কোরআন শিখায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মেয়ের বিয়ের সময় যত মালামাল তুমি তাকে দিবা, ওই মালামালের সাথে একটা কোরআনুল কারীম তার মালামালের সাথে দিয়ে দিবা, তাহলেই তুমি কসম থেকে মুক্ত হয়ে যাইবা। কারণ কোরআনই হলো
আসমান এবং জমিনের নিচে সবচেয়ে বড় দুজাহানের দৌলত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। কোরআন সাত আসমান এবং সাত জমিনের মধ্যে, এই দুইয়ের মাঝে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের মধ্যে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির এক ছাত্র ছিল, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির শিষ্য ছাত্র ছিল। সে অনেক দিন যাবত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন, ও হাম্বল, তুমি সময় করে একটু বেড়ায় যাও, অনেক দিন হয় তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তোমাকে আমার দেখতে মনে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিঠি পাওয়া মাত্র জবাব দিলেন, হুজুর, সারাদিন কিতাব লিখতে লিখতে আমার সময় চলে যায়, হাদিস লিখতে লিখতে আমার সময় চলে যায়, এরকম এলেম কালাম অর্জন করতে করতে আমার সময় চলে যায়। আসলেও সময় করে আপনার সাথে একটু দেখা করে আসবো, এই সময় আমি পাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে চিঠির উত্তরে বললেন, আমি আগামী দিন আপনার বাড়িতে মেহমান হয়ে আসতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 40 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিনে এবং রাতে প্রত্যেক দিন কমপক্ষে 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আসবে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার আমির উমরাদেরকে নিয়া, তার প্রজাদেরকে নিয়া শহরের প্রবেশদ্বার যেখানে সেখানে রিসিভ করার জন্য চলে গেলেন। যথা সময়ে আসলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া তাকে রিসিভ করে তাকে সেখান থেকে নিয়ে আসলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার বাসায় মেহমানদারি করার জন্য সিদ্ধান্ত হলো। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বাসায় যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আসলেন, তার সামনে খানা হাজির করা হলো। তিনি খানার দিকে তাকায়া দেখেন, আসমান থেকে খানার মধ্যে নূর আর বরকত বর্ষিত হইতেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাইলের মধ্যে বরকত, গোস্তের মধ্যে বরকত, মাছের মধ্যে বরকত, ভাতের মধ্যে বরকত, যেটা ধরে সব কিছুর মধ্যে বরকত। এই খাবারের মধ্যে এত পরিমাণ বরকত আর বরকত আল্লাহ তাআলা দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এত বরকতের খানা, এত নুরানি খানা, এইরকম হালাল খানা আমি আর জীবনে কখনো দেখি নাই। আজকে এমন খানা খাবো যা আমি 1 সপ্তাহ ধরে খাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা উদর পূর্ণ করে খানা খেলেন। খানা খাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার রাতের বেলা থাকার ব্যবস্থা করা হয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার যে খাস কামরা ছিল, ওই খাস কামরার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তাকে থাকার জন্য তিনি তার কামরাটা তিনি ছেড়ে দিলেন।
আজকে রাত তুমি আমার এই স্পেশাল কামরার মধ্যে তুমি খাটাইবা, থাকবা, ঘুমাইবা এক রাতে এই আমার এই কামরার মধ্যে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানেরা জমানার ইমামের খানা দেখা আশ্চর্য হয়ে গেছে। এত বড় একজন ইমাম, 40 লক্ষ হাদিস তার মুখস্থ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 300 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের বেলা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন জমানার বিখ্যাত ইমাম আর খানা খেলো না জানি 1 সপ্তাহ ধরে খায় না, 1 সপ্তাহের উপবাসে আছে, এত পরিমাণ খানা খাইছে। যাই হোক, রাতের বেলা তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার কামরার সামনে বদনা বইরা পানি রাইখা দিছে, যাতে তিনি এশার নামাজ পইরা শুয়া পড়লে ঘুম থেকে উঠা যেন তাহাজ্জুদের নামাজ জরুরত সাইরা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যখন রাতের বেলা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তাকে ওই রুমের মধ্যে দিয়ে চলে গেল, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। তিনি নামাজ পড়তেছেন আর কোরআন তেলাওয়াত করে, কিছু সময় জিকির আজগার করে। সকালবেলা দেখা গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির রুমের সামনে যে রাখা বদনা ভরা পানি, এই বদনা ভরা পানি এখনো এখানেই রয়ে গেল, পানি বদনা থেকে কমে নাই। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদের সন্দেহটা আরো অনেক বেড়ে গেছে। জমানার ইমাম, তিনি এত বড় একজন ইমাম, অথচ রাতের বেলা খানা খাইছে, 1 সপ্তাহ না খাওয়া উদর পূর্ণ কইরা খানা খাইছে, আবার এমন ঘুমাইছে তাহাজ্জুদ পড়ে নাই, ফজরও পড়ে নাই। কারণ যদি তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো, তাহলে তো এই যে বদনা ভরা পানি ওযুর দরকার হইতো না। তাদের সন্দেহ আরো বাইরে গেছে। বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা কেমন ইমাম আর কেমন সাগরিদ, রাতের বেলা খানা খেলো, 1 সপ্তাহ না খাওয়া মনে হয়, উদর পূর্ণ কইরা খানা খাইছে, আর বদনা বইরা পানি তার ঘরের সামনে রাইখা দিছি, তাহাজ্জুদ তো নিশ্চয় পড়ে নাই, ফজরের নামাজও নিশ্চয় পড়ে নাই, কেমন ইমাম কেমন সাগরিদ। ছেলে মেয়েদের প্রশ্নের উত্তর দিতে বাবা অপারগ হইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, ও আহমদ ইবনে হাম্বল, বলো তো তোমার এই অবস্থা কবে থেকে হইল? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝে গেলেন, বিচক্ষণ মানুষ, প্রশ্ন করার সাথে সাথে তিনি বুঝে গেলেন। তিনি বললেন, হুজুর, রাতের বেলা যখন আমার সামনে খানা হাজির করা হলো, আমি ডাইলের মধ্যে দেখলাম নূর আর বরকত চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন বাতের মধ্যে হাত দেই, বাতের মধ্যে দেখি নূর আর বরকত আর রহমত, বাতের মধ্যে নূর রহমত বরকত চমকাইতেছে। আমি যখন গোস্তের মধ্যে হাত দেই, গোস্তের মধ্যে দেখি নূর চমকায়। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন গোস্তের মধ্যে হাত দেই, তখন দেখি গোস্তের মধ্যে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। আমি রাতের বেলা দেখলাম, আপনার ঘরের ভিতরে যখন খানা খাওয়ার জন্য ঢুকলাম, দেখলাম আসমান থেকে আপনার খানার উপরে নূর এবং বরকতের বৃষ্টি হচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করলাম, প্রয়োজনে 1 সপ্তাহ না খেয়ে থাকবো, তবু এই বরকত হাত ছাড়া করা যাবে না। আমি উদর পূর্ণ করে খানা খেয়েছি, এতে আমার 2টা ফায়দা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ফায়দা?
কয়টা? আমার দুইটা ফায়দা হয়েছে। এই বরকতের খানা আমার পেটে যাওয়ার কারণে আমার দুইটা ফায়দা হয়েছে। একটা হলো আমলি ফায়দা, আরেকটা হলো ইলমি ফায়দা। সুবহানাল্লাহ বলে। আমি এই বরকতের খানা আমার পেটের মধ্যে যাওয়ার কারণে আমার আজকে সারা রাত আমি একটানা আমল করতে পেরেছি, কোরআন পড়েছি, নামাজ পড়েছি, জিকির আজকার করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহর ইবাদত আমি এত করুণভাবে করেছি যে আমি এশার নামাজের ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ, ইশরাক নামাজ আদায় করতে পারছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওযুর দরকার হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই বরকতের খানা খাওয়ার কারণে, রহমতের খানা খাওয়ার কারণে আমার পেটের মধ্যে যে নূর পয়দা হয়েছে, সেই নূরের কারণে রাতের বেলা আমি সারা রাত ইবাদত করছি, তাহাজ্জুদ পড়ছি, নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, সব কিছুই করছি। কিন্তু আমার ওযুর দরকার হয় নাই। আমি তাহাজ্জুদ পড়া, ফজরের নামাজ পড়া, ইশরাক নামাজ পড়া তারপরে আমি বিছানায় গেছি। সারা রাত আমার ঘুমের কোনো প্রয়োজন হয় নাই, যার জন্য লোটা ভরা পানি লোটার মধ্যে রয়ে গেছে। আমার ওযুর দরকার হয়েছে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার এটা হলো আমার আমলি ফায়দা। আমার ইলমি ফায়দা কি জানেন? আমার ইলমি ফায়দা হলো যে আমি রাতের বেলা এই খাটের মধ্যে শুয়া শুয়া কোরআনুল কারীমের একটা আয়াত থেকে 100 মাসআলা উদ্ঘাটন করেছি। আল্লাহু আকবার বলেন। একটা আয়াত থেকে কয়টা মাসআলা? কয়টা? একটা আয়াত থেকে 100 মাসআলা আমি উদ্ঘাটন করেছি, যা আজ পর্যন্ত আমার বুঝে আসতেছিল না। সেই না বুঝা মাসআলা একটা আয়াত থেকে আমি 100 মাসআলা আমি উদ্ঘাটন করতে আমার সম্ভব হয়েছে এই বরকতের খানা খাওয়ার কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত বড় দৌলত চিন্তা করে। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবীর কোন সাহাবী? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন এক জায়গায় বসা ছিল। আল্লাহর নবী এসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, হে উবাই ইবনে কাব, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ করছে কোরআন তেলাওয়াত করে শোনাইতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে শোনাইতে তোমাকে নির্দেশ করছে। নির্দেশ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম দুইটা বলছে নাকি? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তাআলা কি আমার নাম দুইটা বলছে কোরআন তেলাওয়াত করে শোনাইতে? আল্লাহর নবী কই, উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তোমার নাম দুইটা বলছে। হে রাসূল, আপনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন সূরাতুল বাইয়িনা তেলাওয়াত কইরা আমাকে এবং আপনাকে শোনাইতে। আল্লাহু আকবার বলেন। কোরআন নাজিল করছে কে? আল্লাহ। তেলাওয়াত করার জন্য নির্দেশ দিছে কে? আল্লাহ। কাকে নির্দেশ দিছে? রাসূলকে। রাসূলকে নির্দেশ দিছে কার ব্যাপারে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হইয়া আনন্দে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলছে? কয় হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছে। হে রাসূল, আপনি কোরআন তেলাওয়াত করে শোনাইতে বলুন। আপনি নিজেও শুনবেন, আমি আল্লাহ তাআলাও
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কত সম্মান, কত ইজ্জত। আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করেন। কেন? আল্লাহ বলছে ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু তোমরা চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ বলে। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন কি করতে হবে? মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি রহমত বর্ষিত হবে। তো এই কোরআনকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্পর্ক ডাইরেক্ট আসমানের মালিকের সাথে হবে, ঠিক কি না? এজন্য একজন কোরআনের হাফেজের দাম কত? আল্লাহর নবী বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কোরআনের কারীমের হাফেজকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো। দুনিয়াতে তুমি বিশুদ্ধ পদ্ধতিতে যেমনি ভাবে সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করতা, তুমি এমনি ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে থাকো আর পড়তে থাকো। তাহলে জান্নাতে তোমার মর্যাদা সেখানে হবে যেখানে তোমার কোরআন তেলাওয়াত করা সমাপ্ত হবে। এজন্য আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের 100 আয়াত তেলাওয়াত করে, কোরআনুল কারীমের 100 আয়াত যদি মুখস্থ করে তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি 100 তালার উপরে থাকবে, ঠিক কিনা? কে বলছে? রাসূল বলছে। আপনি কি মনে করেন শুধু কোরআনের হাফেজ যারা তারাই 6236 তালার উপরে থাকবে? না, আপনি যতটুকু মুখস্থ করবেন কিয়ামতের দিন আল্লাহ বলবে তুমি কোরআন যতটুকু মুখস্থ করেছো তুমি ততটুকু তেলাওয়াত করতে থাকো আর এক একটা সিঁড়ি অতিক্রম করতে থাকো। কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কিনা, ঠিক কিনা? কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এই কোরআন শুধু আল্লাহ তাআলা শোনার জন্য পছন্দ করতেন তাই নয়, নবীজি কোরআন শুনতে পছন্দ করতেন তাই নয়, মক্কার কাফের মুশরিকরাও এই কোরআন রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মজার ঘটনা বলি আপনাদেরকে। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী যখন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করত রাতের বেলা তাহাজ্জুদ নামাজে, রাতের বেলা আবু জাহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ এই তিনজন মক্কার হাইব্রিড নেতা, এরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা মসজিদে নববীর আশেপাশে অবস্থান করত। আল্লাহর নবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন আর তারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনত। সকালবেলা যখন তারা বাড়ির দিকে রওনা দিছে, আবু জাহেল আবু সুফিয়ানের শরীরের মধ্যে বেজে গেছে, আবু সুফিয়ান আহমদ ইবনে শায়েখের শরীরের মধ্যে বেজে যাইত। এই তুমি কোথায় গেছিলা? আমি কোরআন শুনতে গেছিলাম। তুমি কোথায় গেছিলা? আমিও তো কোরআন শুনতে গেছিলাম। আরেকজনে কয় আপনারা মক্কার নেতা, আপনারা যদি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনেন, এটা যদি সাধারণ মানুষ জানে তাহলে কিন্তু আপনারা সাধারণ মানুষকে এই কোরআন তেলাওয়াত শোনা থেকে ফিরাতে পারবেন না। আবু জাহেল কয় এই আজকের থেকে বলে দিলাম আর কোরআন শোনা যাবে না। সিদ্ধান্ত হলো আর কোরআন শুনবে না। বাড়িতে গেছে, ভালো লাগে না, চিন্তা করতেছে যে আজকে তো আর আবু সুফিয়ান যাবে না,
যেহেতু আমি বলে দিছি আহমদ ইবনে শায়খও যাবে না, তাহলে আবু জাহেল চিন্তা করতেছে আমি একাই যাব, আমি মজা কইরা কইরা মুহাম্মদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবো। আবার এইদিকে আবু সুফিয়ান চিন্তা করতেছে আজকে তো আর আবু জাহেলও যাইব না, আহমদ ইবনে শায়খও যাইব না, আজকে আমি একাই কোরআন তেলাওয়াত শুনবো। এইদিকে আহমদ ইবনে শায়খ চিন্তা করতেছে আবু জাহেল যাইব না, আবু সুফিয়ানও যাইব না, আমি রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া আজকে কোরআন তেলাওয়াত শুনবো। আবার এই রকম চিন্তা ফিকির করেন রাতের বেলা আবার তিনজন গোপনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর জবান থেকে অন্ধকারে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া এই কোরআনের আকর্ষণ, কোরআনের মুজিজা, কোরআন তেলাওয়াত শুনতেছে। তারা কোরআন শুনে আর চোখ দিয়া পানি পড়ে। মুসলমান কোরআন শুনে তো মুসলমানের চোখ দিয়া পানি পড়ে না। মুসলমানের গান শুনতে ভালো লাগে, মুসলমানের নাচ দেখতে ভালো লাগে, মুসলমানের অন্যকে অবমাননা করতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না। তাহলে বোঝা যায় সে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে নাই। আবার দ্বিতীয় দিন আবু জাহেল একা গেছে, আবু সুফিয়ানও একা গেছে, আহমদ ইবনে শায়খ একা গেছে। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনছে। আবার ফজরের সময় যখন আজান হয়ে যাচ্ছে তখন তারা বাড়ির দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন। আবার একজন আরেকজনের সাথে বাইজা গেছে, সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, মাথা তো ঠিক নাই, ঘুমায় নাই। আবার বাড়ির দিকে রওনা দিছে। কয় তুমি কে? কয় তুমি কে? একজন আরেকজনকে জিজ্ঞাসা তুমি কে? কয় তুমি কে? কয় আমি আবু জাহেল। কয় আরে আমি আবু সুফিয়ান। আরেকজন কয় আমি তো আহমদ। কয় তো বলা হলো কালকে কোরআন শুনতে যাইবা না, সিদ্ধান্ত হইল আজকে আবার কোরআন শুনতে গেলা কোন কারণে? কয় সিদ্ধান্ত হয়েছে কোরআন তেলাওয়াত শুনতে আর যাওয়া যাবে না, আমি গেলাম, তুমি কোন কারণে গেলা? আমি না ভুল করছি, তুমি ভুল করছো কেন? এইভাবে একজন আরেকজনকে বলে আমি গেছি, তুমি গেছো কেন? তিনজন তিনজনকেই বলে। আবার তিনজনে ওয়াদা করছে আবার আজকের থেকে আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। সিদ্ধান্ত হয়েছে আবার দ্বিতীয় দিনও কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। তারপরে বাড়িতে গেছে। আবু জাহেল কয় আজকে তো পাকাপোক্ত সিদ্ধান্ত হয়েছে, তৃতীয় দিন আর কেউ সাহস করবে না, কারণ আবু জাহেল মক্কার হাইব্রিড নেতা, লিডার, সে বলে দিছে তার এই কথা কেউ অমান্য করবে না। আজকে আমি একাই যাবো, একাই। আবু জাহেল চলে গেছে তৃতীয় রাতেও কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার বলেন না। আবার আবু সুফিয়ানও চিন্তা করছে আবু জাহেল তো আজকে যাবেই না, হে যেহেতু রায় দিয়ে গেছে সে তো যাবে না। আহমদও বলে গেছে সেও যাবে না। তৃতীয় রাতে আবার আবু জাহেলও গেছে, আবু সুফিয়ানও গেছে, আহমদ ইবনে শায়খও গেছে, আল্লাহর নবীর কোরআন শুনতে গেছে। তারপরে শেষ রাতে আবার যখন বাড়ির দিকে রওনা দিছে তখন একজন আরেকজনের গায়ে বাইজা গেছে। সুবহানাল্লাহ কোন না। বাজাই দেয় কে? এই কে বাজাই দেয়? আল্লাহ তাআলা বাজাই দেয়। এই তুই একটু বাস, একজন আরেকজনের শরীরে লাগলে না বুঝবি রাতের বেলা তুই একা শুনছস না আরো কেউ শুনছে। তখন তারা বলল যে দেখো আমরা মক্কার নেতা, আমরা যদি প্রতি রাতে এরকম দাঁড়ায় দাঁড়ায় গোপনে কোরআন তেলাওয়াত শুনি তাহলে তো এই অবস্থা থেকে কাউকে বাঁচানো যাবে না। এটা যদি জানাজানি হয় তাহলে তো বাঁচানো যাবে না। আজকে থেকে কসম, আজকে থেকে কি কসম, এতদিন করছে ওয়াদা, আজকে কয় কসম।
কয় কসম আজকের পরে আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। এখন এই নেতারা নিজেদের নেতাগিরি, লিডারগিরি আর ব্যাটারিগিরি এগুলা রক্ষা করার জন্য কসম করলে আর কসম ভাঙার সাহস কারো হয় না। এখন চতুর্থ রাতে আর কেউ যায় না। সকালবেলা সারা রাত চলে গেছে, চতুর্থ রাত ভালো লাগে না, বিছনার মধ্যে যায়, ঘুম আসে না। কোরআন তেলাওয়াত শুনছে 3 দিন, কত সুন্দর কোরআন তেলাওয়াত রাসূলের মুখ থেকে শুনছে, এখন তাদের কিছুই ভালো লাগে না। সকালবেলা আবু সুফিয়ান আহমদ ইবনে শায়েখের বাড়িতে গেছে, যায়া দুইজনে একটু পরামর্শ করতেছে, এই গত 3 দিন যে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আহমদ ইবনে শায়েখকে বলতেছে, আবু সুফিয়ান তুমি বলো তো দেখি, কোরআন তেলাওয়াত যে শুনলাম এটা কি আসলে মুহাম্মদের বানানো কোরআন? আবু সুফিয়ান কয়, যদি সত্য কথা বলতে হয় তাহলে আমি এটাই বলবো, এটা মুহাম্মদের বানানো কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় এটা মুহাম্মদ বানায় নাই, এটা আল্লাহর কালাম। কয় তোমার কি, তোমার চিন্তাধারা কি? আহমদ ইবনে শায়েখ বলে, আমারও তো চিন্তাধারা একই। এত সুন্দর বাণী, এত সুন্দর মুখ দিয়া মুহাম্মদ তেলাওয়াত করে, সারা রাত দাঁড়ায় থাকি, ঘুম আসে না চোখে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কালাম হতে পারে না, এটা সরাসরি ডাইরেক্ট আল্লাহর নাজিলকৃত কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় বলো, চলো বড় নেতার কাছে যাই। বড় নেতা কি বলে শুনি। দুইজন মিলা, আবু সুফিয়ান আর আহমদ ইবনে শায়েখ দুইজন মিলা গেছে কার কাছে? আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যায় বলতেছে, এই মিস্টার আবু জাহেল, মক্কার হাইব্রিড নেতা। কিছু মানুষ আছে না, নেতা করে একটু তিরস্কার কইরা, একটু মজা কইরা কয়, এই হাইব্রিড নেতা, পাতি নেতা। আমাকে বাংলাদেশে মনে হয় পাতি নেতা নাই, আছে বাংলাদেশে পাতি নেতা? এই হাইব্রিড নেতা। এই যে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কালাম শুনলা, এটা কি মুহাম্মদের বানানো কোরআন? আবু জাহেল কয়, এই এত সুন্দর কোরআন তেলাওয়াত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনি, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনি, ঘুম আসে না। আজকে শুনতে যাই নাই, আমার সারা রাত ঘুম হয় নাই। খাঁটি কথা হলো এই, এটা যে আল্লাহ তাআলার নাজিলকৃত কালাম, এটা যে মুহাম্মদের বানানো কালাম নয়, এটা যে আল্লাহর নাজিলকৃত কালাম, এতে কোনো সন্দেহ নাই। কে বলছে? মক্কার হাইব্রিড নেতা মিস্টার আবু জাহেল। সুবহানাল্লাহ বললেন না? এটা যে আল্লাহর নাজিলকৃত কালাম, এতে কোনো সন্দেহ নাই। তখন বলতেছে, এই এত সত্য ভাষায় যদি তুমি স্বীকার করো, তাহলে মুহাম্মদকে নবী হিসাবে মানো না কেন? এই শোন, আমি যদি মুহাম্মদকে নবী হিসাবে মানি, তাহলে আমার নেতাগিরি থাকবো? কারণ মুহাম্মদ তো নবী, আল্লাহর পক্ষ থেকে আসছে, সে একজন পয়গম্বর, সে আরেক বংশের, আমরা হইলাম আরেক বংশের। এখন ওই বংশের, কুরাইশ বংশের মধ্যে যদি মুহাম্মদ নবী হয়ে যায়, আমি হাইব্রিড নেতা আবু জাহেল যদি স্বীকৃতি দেয়, তাহলে কি আমার নেতাগিরি আর লিডারগিরি আর ব্যাটারিগিরি থাকবো? কয় থাকবে না তো। কয় কোথায় যাবে? কয় শোনো, আমাদের এই বংশের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যদি মুহাম্মদের গ্রুপের লোকেরা হাজার হাজার টাকা খরচ কইরা যদি নেতাগিরি দেখায়, আমরা আমাদের নেতাগিরি লিডারগিরি রক্ষা করার জন্য
আমরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা দেখাবো, কিন্তু মুহাম্মদকে যদি নবী বইলা স্বীকার করি তাহলে আমরা বড় হইতে পারবো না, আর নেতাগিরিও আমাদের থাকবে না। তাহলে মুহাম্মদ যে সত্য নবী আর কোরআন যে আল্লাহর নাজিলকৃত কালাম, কে বলছে এটা? মক্কার হাইব্রিড নেতা, নাম তার কি? মিস্টার আবু জাহেল। আবু জাহেলের স্বীকৃতি দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, এই কোরআন তার উপরে নাজিল করা হয়েছে। কিন্তু কাফেররা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলতো এই আমরা কিন্তু অস্বীকার করি, লা তাসমাউ, তোমরা শুনতে যেও না, লিহাজাল কোরআন, ওই কোরআন তোমরা শুনতে যেও না। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াল গাউ ফীহি, তখন তোমরা হট্টগোল করবা। কি করবা? হট্টগোল করবা, সুরগুল করবা। আমাদের দেশে মিজানুর রহমান আজহারীর ওয়াজের মধ্যে দেখছেন না হট্টগোল করছে, সুরগুল করছে নি? জোরে বলেন না কেন, সুরগুল করছে নি? মিজানুর রহমান আজহারীর সিলেটের ওয়াজ হইতে দেয় না। মক্কার হাইব্রিড নেতারা যেই রকম বলেছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে আমরা অস্বীকার করি, এটা শুনতে যেও না। অল গাউফিহি, যখন তেলাওয়াত করে তখন তোমরা হট্টগোল করবা, সুরগুল করবা, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে এটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এটা যাতে আর তেলাওয়াত না থাকে, এজন্য তোমরা হট্টগোল করবা, শুনতে যেও না। এজন্য যারা এই দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ সৃষ্টি করবে, ধ্বংসাত্মক কাজকর্ম করবে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। কার বিরুদ্ধে? জোরে বলেন, কার বিরুদ্ধে? নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। ফিল আরদি ফাসাদান, এবং জমিনে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, যারা জমিনে হট্টগোল করে, কর্মকাণ্ড করে, ভালো কাজকে বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি আল্লাহ ঘোষণা করছে, আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আইয়ুকাত্তালু, স্বৈরাচারেরা এই দেশের জনগণকে দীর্ঘ 16 বছর এরকম ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? কোরআনের পাখিদেরকে আটকায় রাখছে জেলখানায়, কোরআনের পাখিদেরকে আটকায় রাখছে জেলখানায়, কোরআনের পাখিদেরকে আটকায় রাখছে আয়না করে, কোরআনের পাখিদেরকে নির্যাতন করেছে, তাদের উপরে স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে এরকম ভাবে তিলে তিলে তাদেরকে শাস্তি দিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন সূরা মাইদার 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ওয়া রাসূলুহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা জমিনে আল্লাহ তাআলার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ধ্বংসাত্মক কাজকর্ম করবে, ফাসাদান, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ তাআলা বলেন আইয়ুকাত্তালু, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে। ঠিক কিনা? জোরে বলেন। আও ইউসাল্লাবু, তাদেরকে ক্রুশ বিদ্ধ করা হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কেটে ফেলা হবে। ঠিক কিনা? জোরে বলেন। যারা আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করে, নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করে,
কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করে, এই জমিনের উপরে তাদের থাকার কোনো জায়গা তাদের নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তাদেরকে ক্রুশবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদেরকে বিপরীত দিক থেকে তাদেরকে হাত এবং পা কেটে ফেলা হবে। তারপরে আল্লাহ বলেন মিন খিলাফিন আও ইউফাউ মিনাল আরদ, এবং তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। ঠিক কিনা জোরে বলেন। দেশ থেকে নির্বাসিত করা লাগে নাই, দেশ থেকে না বইলে একাই চলে গেছে। ঠিক কিনা? বইলা গেছে না না বইলা গেছে? এই জোরে বলেন না, বইলা গেছে না না বইলা গেছে? না বইলা গেছে, না বইলা চুরি কইরা পলায় গেছে। কেন? অপরাধ করছে। একটু পরে আর একটু বলতেছি হাদিস থেকে। আল্লাহ বলেন আও ইউফাউ মিনাল আরদ, যে তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। আল্লাহর কথা বাস্তব, আল্লাহর কথা বাস্তবায়ন হয়েছে আমাদের বাংলাদেশে। আমাদেরকে এই কোরআনের শত্রুদেরকে, ইসলামের শত্রুদেরকে, মুসলমানদের শত্রুদেরকে দেশ থেকে নির্বাসিত করা লাগে নাই। তারা নির্বাসিত হইয়া দেশ থেকে পলায়া চইলা কোথায় গেছে? ভারতে গেছে। কোথায়? ভারত। ভারত সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সুবহানাল্লাহ বলেন। কে বলে গেছে? আর একটু পরে বলতেছি। আল্লাহ বলেন যালিকা লাহুম খিজয়ুম ফিদ দুনিয়া, এই যে তাদেরকে হত্যা করা, তাদেরকে ক্রুশবিদ্ধ করা, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদেরকে বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলা। তারপরে আল্লাহ বলেন দেশ থেকে নির্বাসিত করা। আল্লাহ বলেন যালিকা লাহুম খিজয়ুম ফিদ দুনিয়া, আল্লাহ বলেন এটা হলো তাদের দুনিয়ার শাস্তি। কিসের শাস্তি? জোরে বলেন কিসের শাস্তি? দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য পরকালে রয়েছে মহা শাস্তি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পরকালে তাদের জন্য কি আছে? মহা শাস্তি। দুনিয়াতে এটা হলো তাদের শাস্তি, আর পরকালে তাদের জন্য আছে শাস্তি। আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কয়টা দলকে? কয়টা দলকে? দুইটা দলকে। ওয়া ইসাবাতুন তাগজুল হিন্দা, ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে যুদ্ধ ঘোষণা করবে। সুবহানাল্লাহ বলেন। যারা হিন্দুস্তানে কি করবে? যুদ্ধ করবে, যুদ্ধ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, এবং যারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু সালামের সঙ্গী হবে। নবীজির এই বক্তব্য দেওয়ার পরে মুসলমানরা ভারত আক্রমণ করার জন্য অনুপ্রেরণা যোগাইছে। তারা ভারতে আক্রমণ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আজকে ভারত বলে বাংলাদেশকে ধ্বংস করে দিতে 24 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? আমি এই মঞ্চের মধ্যে আল্লাহর শপথ করে বলতে চাই 24 ঘন্টা কেন? মুসলমানদের ইমানি শক্তি, মুসলমানদের ইমানি তাকাত, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি, মুসলমানদের কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি ইখলাসের সাথে উঠতে থাকে, 24,000 বছর তুমি যদি চেষ্টা করো, বাংলাদেশে এক তিল পরিমাণ জায়গা তুমি দখল কইরা শান্তিতে ঘুমাইতে পারবা না। ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কি? সত্য।
এজন্য হিন্দুস্তান যত বড়ই হোক না কেন, মোদী সরকার যত বড়ই হোক না কেন, যত পাওয়ারফুল আর ক্ষমতার মালিক হোক না কেন, তার চাইতে মহাশক্তির মালিক হলো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে ইমানি শক্তি। কি শক্তি? ইমানি শক্তি। মুসলমানরা যতদিন ইমানকে ঠিক রাখবে ততদিন পর্যন্ত মুসলমানরা নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না। ইমান থেকে যখন দূরে সরে যাবে তারা নির্যাতিত হবে। ঠিক কিনা? আরেকটা ঘটনা শোনায়। তুরস্কে 2000 সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। কয় হাজার সালে? 2000 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প কেন হয়েছে? কোরআন অবমাননা করার কারণে। কি অবমাননা করার কারণে? কোরআন অবমাননা করার কারণে। 2000 সালে যেই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, এই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল 50,000-এর বেশি মানুষ। ঠিক কিনা? 50,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিল ওই তুরস্কের ওই ভয়াবহ ভূমিকম্পে। তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তি সম্পর্কে জর্দানের শাইখান পত্রিকা, কাতারের আল ওয়াতান পত্রিকা, বাহরাইনের আন-নুখবা পত্রিকা যেই সংবাদ প্রচার করেছিল, তার এই সংবাদ ছিল এই রূপ যে তুরস্কের এরকম সাগর পারে তুরস্কের ছিল বিশাল এক নৌঘাটি। অবসরপ্রাপ্ত কিছু জেনারেলদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সেখানে আয়োজন করা হয়েছিল এক জমকালো অনুষ্ঠান, উন্মুক্ত রজনী। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? এই ভয়াবহটা একটু শুনে যান, দেখেন কেমন কোরআন অবমাননা করার কারণে। এই ভয়াবহ ভূমিকম্পের মধ্যে, এই জমকালো অনুষ্ঠানের মধ্যে আয়োজন করা হয়েছে। আয়োজনের যিনি উদ্যোক্তা ছিল একজন জেনারেল, তিনি আমন্ত্রণ জানাইলেন সেই অনুষ্ঠানের মধ্যে ইসরায়েলি কর্নেল আমন্ত্রণ জানাইলেন 30 জনের বেশি আমেরিকান জেনারেল এবং তুরস্কের দেশ, এই তুরস্কের 30 জনের বেশি অধিক স্বাগতিক দেশ তুর্কি জেনারেলদেরকে সেখানে এই অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ জানাইলেন। যথাসময়ে শুরু হবে, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা কি করলো? তারা আমদানি করেছে ইহুদি খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ এদের উজ্জ্বল সুন্দরী যৌন আবেদনময়ী নগ্ন নর্তকীদেরকে আবেদন করা হয়েছিল, আমদানি করা হয়েছিল। অনুষ্ঠান শুরু করেছে নাচ এবং নৃত্যের মাধ্যমে। সেই অনুষ্ঠানের মধ্যে নর্তকীরা নাচতেছিল, নগ্ন হয়ে তারা নাচতেছিল। সেই নগ্ন হইয়া নাচার সময় সেই অনুষ্ঠানের যিনি আয়োজক, তিনি জেনারেল, তার মাথায় আসলো এক শয়তানি পরিকল্পনা। তিনি চিৎকার দিয়ে ডাকলেন এক ক্যাপ্টেনকে, আনতে বললেন পবিত্র কোরআন, আল্লাহ তাআলার কালাম। ক্যাপ্টেন শিউরে উঠল। এখানে নগ্ন নর্তকীরা নাচতেছে, গান গাইতেছে, উলঙ্গ বেহায়াপনা এখানে হচ্ছে। এখানে কেন এরকম ভাবে কোরআন উপস্থিত করা হবে? জেনারেলের হুকুম ক্যাপ্টেন অমান্য করতে পারে না। তাই ক্যাপ্টেন সাহেব কোরআন নিয়ে আসলেন। কোরআন নিয়ে আইসা জেনারেলের সামনে যখন হাজির হলেন, জেনারেল তখন বললেন, এই ক্যাপ্টেন সাহেব, তুমি খুলো 14 পারা সূরা হিজর বের করো 9 নম্বর আয়াত। ক্যাপ্টেন 14 পারা খুলে সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করলেন। ক্যাপ্টেন কে বলা হলো তুমি তেলাওয়াত করো। তখন তিনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্যাপ্টেন চিন্তা করলেন, ক্যাপ্টেনকে বলা হলো, জেনারেল বলল যে এই এটার তর্জমা করো, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তখন ক্যাপ্টেন বলল আমি এটার ব্যাখ্যা জানি না। তখন বলা হলো যে দেখো এই কোরআন নাকি নাজিল করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনিই নাকি এটার হেফাজতকারী। কোথায় সেই আল্লাহ তাআলা, কোথায় নাজিলকারী আর কোথায় এটার হেফাজতকারী? তিনি ছিঁড়ে ফেললেন, টুকরো টুকরো করে ফেললেন পবিত্র কোরআনের পাতা। নাউজুবিল্লাহ বলেন। জেনারেল চিরে টুকরো টুকরো করে ফেললো পবিত্র কোরআনের পাতা, সরিয়ে দিল নিত্যরত নগ্ন নর্তকীদের পায়ের তলায়। দম্ভ ভরে বলতে লাগলো কোথায় এর নাজিলকারী আর কোথায় এর হেফাজতকারী। ক্যাপ্টেন ভয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে হলরুম থেকে বের হয়ে গেছে। দ্রুত সে নৌকাটি ত্যাগ করলো। সাথে সাথে সাগরের থেকে এক অগ্নিগোলক চলে আসলো। সাগরের বুক ফেটে এক অগ্নিগোলক চলে আসছে। ধা দিয়ে গেল সকলের চোখ, আলোর বিচ্ছুরণে সকলের চোখ এরকম দুলাই মতো অন্ধকার হয়ে গেল। এক মহা শব্দ, মহানা এক নিমিষের ভিতরে, মিনিটের ভিতরে নেমে এলো খোদাই গজব। সাথে সাথে এই অগ্নি স্ফুলিঙ্গে এই গোল টুকরা এসে এক মিনিটের মধ্যে এমন ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি করলো। সাথে সাথে তাদের দম্ভ অহংকার সব কিছু আল্লাহ তাআলা মিসমার করে দিছে, বিলীন করে দিছে, মাটির সাথে মিশাইয়া দিছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই ভয়াবহ ভূমিকম্পে 50,000 লোকের বেশি মৃত্যুবরণ করছে। লাখ লাখ তুর্কিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসের কারণে? কোরআন অবমাননা করার কারণে। এজন্য আমি বলতে চাই, যুগে যুগে যত নমরুদ আর ফেরাউন আর সাদ্দাত যত আসবে দুনিয়াতে, কোরআনের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করবে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধচারণ দুনিয়ার জমিনে নসাত করে তাদেরকে শাস্তি দিয়া নমরুদের মতো জুতা পিটা করতে করতে এই দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দিবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।